নির্বাচনকালীন জোট গঠন আর সংসদীয় আসনগুলোতে সম্মিলিত একক প্রার্থী দেয়া নিয়ে ইসলামী রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে আলোচনা। আগামী জুন কিংবা জুলাইতে এ ব্যাপারে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমন আলোচনার মধ্যেই এনসিপির মতো দলগুলোকেও দেখা যাচ্ছে ইসলামী দলগুলোর সঙ্গে একই টেবিলে বসতে। বুধবার বিকেল ৩টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে বৈঠক হয় এবি পার্টির। যোগ দেন দলের কেন্দ্রীয় নেতারা। আমাদের একতা ভাঙার জন্য কোনো রকম চেষ্টা করা হলে সেটাকে আমরা বুদ্ধিবৃত্তিক এবং আমাদের সংঘবদ্ধতা দিয়ে আমরা প্রতিহত করব। পরে ইসলামী আন্দোলনের সংলাপে অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ৭ সদস্যর দল। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে নিজেদের ছোটখাটো মতপার্থক্য ভুলে এক মঞ্চে আসার চেষ্টার দিকটি উঠে আসে তার আলোচনায়। নির্বাচনকে সামনে রেখে এই সংলাপগুলো নয়, সমঝোতার জায়গা থেকে আমাদের মাঠের ঐক্য পরবর্তীতে সেটা নির্বাচনের দিকে যাবে কিনা সেটা আসলে পরবর্তী সময়ে আসলে বোঝা যাবে। সংলাপ শেষে এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনের প্রত্যাশায় নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। সংস্কারের প্রশ্নে উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতি চেয়েছে দলটি। সারা দেশে এক ধরনের চাঁদাবাজি, লুটপাট এবং জনগণের অধিকার হরণের মতো কাজগুলো আবারও বাংলাদেশের রাজনীতিতে ফেরত আসছে। জনদুর্ভোগ এবং নাগরিক সেবা যে পাচ্ছে না মানুষ, সেটার জন্য জনগণের ভিতরেই স্থানীয় নির্বাচনের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। নাহিদ ইসলাম আরও বলেন, পুরনো আইনের সংস্কার ছাড়া নির্বাচনের পথে হাঁটছে নির্বাচন কমিশন। এবি পার্টিও এনসিপির সঙ্গে বৈঠকে আগামী নির্বাচনে গণতন্ত্র ও ইসলামের পক্ষে একসঙ্গে লড়াইয়ে জোর দেন ইসলামী আন্দোলনের আমির। যে ফ্যাসিস্ট এদের বিচার দলগত সহ আগে হবে, তারপর আমরা নির্বাচনের চিন্তা আমাদের মাথায়, তারপর নির্বাচন আমরা চাই, সংস্কার প্রয়োজনীয় হবে, তারপর জাতীয় নির্বাচন। আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত স্বাধীন সার্বভৌম টেকসই কল্যাণকর বাংলাদেশ রাষ্ট্র গঠন সহ উঠে আসে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারের দাবি। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।